হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমি আছি এখন জম্মুতে, ফার্স্ট ডে জম্মুর। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো হলো পেহেলগাঁওতে। আর তোমাদেরকে চট করে চলো আমাদের রুমটা একটু দেখিয়ে নিই, কারণ এখান থেকে বেরিয়ে যাব কালকে রাত্রি 3:30-র সময়, 3টে নাগাদ এসেছিলাম। তো এখন কটা বাজে? 10টা বাজে। এখন এই স্নান টান করে ফ্রেশ হলাম, এখন মানে রেডি হচ্ছি। ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে ঝটপট করে বেরিয়ে যাব। আর এখান থেকে পেহেলগাঁও যেতে মোটামুটি 9 থেকে 10 ঘন্টা লাগবে, তাই না? অলমোস্ট 9 থেকে 10 ঘন্টা লাগবে। রাস্তায় তো জ্যাম থাকবেই। তো চলো এখন খাওয়া দাওয়া করে বেরোনো যাক। এটা তো শুধু আজকে রাতটা, মানে কালকে রাতের জন্য ছিল। আর বিশাল বড় একটা বাথরুমটা খুব বড় আর খুব পরিষ্কার, পুরো নিট অ্যান্ড ক্লিন। তো এটা হলো বাবা মার রুম, এটাও বেশ বড়, ডবল বেড আছে। আর ওটা হলো ওয়াশরুম। তো এই যে এখন স্যান্ডউইচ আর চা, এটা সেকেন্ড টাইম চা। তো এখন এসেছি হলো রঘুনাথ টেম্পল। শ্রী রঘুনাথজির মন্দির দর্শন করে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার আর কোথাও থামবো না, একেবারে গিয়ে পৌঁছাবো হলো পেহেলগাঁওতে। তার আগে দু একবার খাওয়ার জন্য তো দাঁড়াতেই হবে। তবে পেহেলগাঁওতে যাওয়ার রাস্তাটা এত অপূর্ব ছিল না, মানে যেদিকেই তাকাবো এত সুন্দর দৃশ্য। সত্যি এই জন্যই বলা হয় কাশ্মীরকে স্বর্গ, ভূস্বর্গ। প্রত্যেকটা রাস্তা ভীষণ সুন্দর ছিল। আর এই যখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল না, তখন কি যে একটা ভয় লাগছিল, কি বলবো। ভয়ের কারণটা তোমাদের একটু পরে বলছি। তারপরে আমাদের গাড়ি বৈষ্ণব ধাবাতে দাঁড়ালো দুপুরের খাবারটা খাওয়ার জন্য। পেহেলগাঁওতে যাওয়ার জন্য যে কটা দোকান ছিল না যাওয়ার পথে, সব কটাই প্রায় ভেজ ছিল। তো আমাদের ভেজ খাবারই খেতে হয়েছিল। যদিও আমাদের যে ট্রাভেল দাদার সাথে কথা বলেছে সেই সব কিছু করে দিয়েছিল, আমাদের আর কোনো হেডেক নিতে হয়নি। মানে গাড়ি থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সব কিছুই। এই যে আমরা দুপুরের লাঞ্চটা করলাম হলো ভাত, পনিরের তরকারি, ডাল, ভেজ একটা আইটেম, তার সাথে ছিল হলো পাঁপড় আর আচার। আর এই যে কিছু কিছু যাওয়ার পথে না বরফের দর্শন পাচ্ছিলাম, আর তখন মনের ভেতরে এত আনন্দ লাগছিল যে ফাইনালি বরফ দেখলাম। তারপরে আমরা যে পরিমাণে বরফ দেখে ফেলেছি, মানে তোমাদেরকে কি বলবো, পরের ভিডিওগুলো তো আসছে। এই যে এখন দাঁড়িয়েছি, বরফ দেখার পর আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জন্য আমরা ভাবলাম যে মাঝখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিই। কিন্তু আমার না চায়ের থেকে পাহাড়ে আসলে মোমোর কথা বেশি মনে পড়ে। আমি সত্যি কথা খুব একটা কাশ্মীরে না মোমো দেখলাম না, আমি দেখিনি নাকি আমার দুর্ভাগ্য সেটা জানি না। ফাইনালি ওই 8-9 ঘন্টার জার্নি করার পর সন্ধ্যাবেলা, এই ধরো 8টা মতন বাজে, তখন আমরা পৌঁছালাম আমাদের পেহেলগাঁওর হোটেলে। এই যে আমাদের হোটেলটাও অপূর্ব ছিল, খুবই সুন্দর ছিল। আর এই যে ভেতরে আমরা ঢুকে পড়েছি, আর প্রত্যেকটা উডের ছিল, ভীষণ কমফোর্টেবল ছিল। বাইরে যখন যাচ্ছিলাম না, মানে ঠান্ডাটা ফিল করছিলাম। আর রুমের ভেতরটা সত্যি খুব ভালো ছিল। আর এই যে আমাদের রুম, বিশাল একটা বড় রুম, তার সাথে হিটার থেকে বেড হিটার থেকে শুরু করে সব কিছুই আছে। আর ওয়াশরুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো ছিল। আমরা টোটাল 4টে রুম নিয়েছিলাম, একটা আমার মা বাবার জন্য, একটা দাদা বৌদি, আর একটা আমার ননদের হাজব্যান্ডের জন্য। তো এই যে এখন ওপরটা দেখতে গেছি, নিচে 2টো রুম দিয়েছিল আর ওপরে 2টো রুম দিয়েছিল। যদি সবাই একসাথে হতো খুবই ভালো হতো, কিন্তু যাই হোক সব সময় তো সব কিছু পাওয়া যায় না। আর আমরা যখন গেছিলাম একদম পিক সিজন ছিল, তাই জন্য আমরা পাইনি। তো মা বাবা আর পিসেমশার রুমটা একটু বড় নেওয়া হয়েছিল, তো ডবল বেড ছিল, কোনো অসুবিধা হয়নি। এখন একটু বেরোলাম যে আশপাশটা ঘুরে আসি। আর এত ঠান্ডা লাগছে। আর এবার এসেছি একটু মোমো খেতে। তো সামনেই দোকান পেয়েছি, আর মোমো দেখলে আমার যেন আর কি বলবো, এখন মোমো খাবো। ये कितना मैगी? कश्मीरी
হ্যাঁ ওটা তো চা। 3 6 4 10 হ্যালো হ্যালো। হোটেলে এসে রাতের ডিনারটা করেছিলাম পরোটা আর হোয়াইট চিকেন দিয়ে, খেতে দুর্দান্ত ছিল। আর এখানেই ব্লগটা এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।